এই রিভিশন স্টাডি যেগুলো মেনটেন করে পড়ো, বিশ্বাস করো তোমার 90+ পাও কেউ আটকাতে পারবে না। যাদের এখনো কিছুই পড়া হয় নাই তারও এই রিভিশন স্টাডি মেনটেন করে শিওর A+ পাইতে পারো। আমার এই কথাটা যদি না মানো তাহলে তুমি আমার মতো শিওর 90+ মিস করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি 2025 সালে চট্টগ্রাম বোর্ডের একজন এসএসসি পরীক্ষার্থী এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলিয়া সরকারি কলেজে। আজকের ভিডিওতে শেয়ার করবো আমি কিভাবে রিভিশন দিয়েছিলাম পরীক্ষার 2 দিন আগে এবং তোমরাও কিভাবে একটা বেস্ট রিভিশন দিতে পারবে। এবং রিভিশন দিয়ে গিয়ে তোমাদের যে যে সমস্যাগুলো হবে, যেমন তোমাদের নাটক উপন্যাসের সমস্যা হবে, নাটক উপন্যাস করতে পারবো না, এমসিকিউ বুঝবো না, এমসিকিউ পারি না, এরপর হচ্ছে জ্ঞান অনুধাবন পারি না, তারপর কবিতা সৃজনশীল বুঝি না, সময় মতো লেখা শেষ করতে পারি না। এই যে সমস্যাগুলো আছে সবগুলো সমস্যার সমাধান আমি আজকের ভিডিওতে দিয়ে দিব এবং এই সবগুলো সমাধান করে কিভাবে একটা প্রপার রিভিশন দিতে পারবা সেই জিনিসটা আজকের ভিডিও থেকে জানতে পারবা। সো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও শেষে কিন্তু তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় গিফট। সো প্রথমেই তোমাদের অনেকের সমস্যা যে ভাই নাটক উপন্যাস পড়তে পারি না বা নাটক উপন্যাস থেকে সিকিউ এমসিকিউ অনুধাবন জ্ঞান অনুধাবন পারি না। এটা সলিউশন হচ্ছে ভাই জীবনে একবার হলো নাটক উপন্যাসটা সম্পূর্ণ পড়ার চেষ্টা করবো। আমি নিজেও পড়ছি, আমি তো ক্লাস 9-এর শুরুর দিকেই নাটক উপন্যাস এবং গদ্যগুলো সবগুলো পড়ে ফেলছিলাম একবার করে। কারণ এগুলো পড়তে একটা আলাদা মজা লাগে। তবে যেটা করছিলাম সেটা যদি পড়ার সময় দাগে দাগে পড়ছিলাম। দ্যাটস এটা যে আমি পরবর্তীতে না বললো এটা আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে। সো তোমরা যারা এখন নতুন পড়তে যাওয়া তারা চেষ্টা করবে এগুলোকে দাগে দাগে পড়ার। আবার তোমাদের মধ্যে কিছু চোর আছে, ফাঁকিবাজ আছে, তারা মনে করবে যে এখন তো পড়ার সময় নেই। সো তাদের জন্য হচ্ছে যে কি তোমরা যেটা করবা, গাইড থেকে 30 থেকে 40টা সিকিউ একবারে ভালো করে পড়ে ফেলবা। র্যান্ডম 30 থেকে 40টা সিকিউ পড়ে ফেলবা, দেন তুমি এই উপন্যাস বা নাটক সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাও। তবে এমসিকিউ তে ভালো করার জন্য তোমাকে উপন্যাসের সবগুলো এমসিকিউ গাইডে যেগুলো আছে সবগুলো এমসিকিউ খুবই ভালো করে পড়ে ফেলতে হবে, তাহলে তুমি এমসিকিউ তে ভালো করতে পারবা। আর না হয় তুমি শুধু সিকিউ পরে এমসিকিউ তে ভালো করতে পারবা না। সিকিউ পরে হচ্ছে তুমি সিকিউর জন্য ধারণা নিয়ে যাবা, তুমি সিকিউ কিভাবে লিখবা, কোন টপিক থেকে কোশ্চেন আসে এটা তোমার ধারণা হবে, কিন্তু এমসিকিউর জন্য তোমার কোনো লাভ হবে না। দ্যাটস ওয়াই তোমাকে এমসিকিউ গাইডের যেগুলো বারবার করে পড়তে হবে, কম পক্ষে 2বার পড়বা। সো আমি এক্সাক্ট উপায় এবং ফাঁকিবাজি উপায় দুইটাই বলে দিছি। বাট তোমরা যদি এখন মনে করতে পারছো আমি তো ছোট মানুষ, আমার কথা কি ভাই, আমি কথা বলতেছি এক্সপিরিয়েন্স থেকে। আমি নিজে কিভাবে পড়ছি, নিজে কিভাবে ফলাফল পাচ্ছি, নিজে কোন মিস্টেক গুলো করছি সে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমি চাই না তোমরাও সেই ভুলগুলো করো, আমি চাই আমি যে ভালো জিনিসগুলো করছি তোমরাও সেগুলো করো, বাট আমি যে মিস্টেক গুলো করছি সেগুলো যদি তোমরা না করো। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে এত সুন্দর করে এত প্ল্যান ওয়াইজ সবকিছু সুন্দর করে বলে দিতেছি। তুমি আমার কথা শুনবা নাকি শুনবা না এটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করে। তবে এইটুকু গ্যারান্টি দিতে পারি, তুমি যদি আমার কথা মানতে পারো তুমি ইনশাল্লাহ হতাশ হবা না। তারপরে 2 নম্বর যে প্রবলেম সেটা হচ্ছে যে কি এমসিকিউ বুঝি না। এমসিকিউ তো মোস্ট অফ দ্য টাইম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে সিমিলার টাইপ কোশ্চেন চলে আসে বা সিমিলার টাইপ অপশন থাকে, তখন সেটা বোঝা যায় না। আমার এখনো মনে আছে আমার এসএসসি মেন্টরশিপ থাকাকালীন আমার মেন্টর ইস্টেক সাহেব একটা উদাহরণ দিয়ে বলছিলেন যে কি ওনার ছোট ভাই ছিল, ওনার ছোট ভাই নাম হচ্ছে যে কি মাহির। তো উদাহরণটা ছিল যে কি মাহির আমার ড্যাশ ভাই, অপশন ছিল যে কি আদার ভাই, স্নেহার ভাই, এরপর আরো 2টা অপশন ছিল সেম এরকম টাইপেরই। সো এখান থেকে কোন অপশনটা হবে? সো এখন দেখো এখানের মধ্যে কিন্তু কনফিউশন, আদরের বাইরে হতে পারে, স্নেহের বাইরে হতে পারে। এই টাইপ কোশ্চেন গুলো হচ্ছে তোমাদের মেনলি কনফিউশন তৈরি করে। সো বিশ্বাস করো ভাই 99% ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে কি আমরা মেইন বই বা এমসিকিউ গুলো ভালো করে না পড়ার কারণে। তো কারণ আমরা পড়ি না, আমরা বুঝবো কি করে আমরা কি আমাদেরকে এখানে কি বুঝেছে, কোন লাইনের মর্মার্থ কি, এগুলো তো আমাদেরকে বুঝতে হবে, তারপরে তো আমরা সেগুলো পারবো। সো এই ক্ষেত্রে আমি যেটা করতাম সেটা হচ্ছে কি মেইন বইটা ভালো করে পড়ে দেন গাইড এবং টেস্ট পেপার এই দুইটা জিনিস খুব ভালো করে পড়তাম, কমপক্ষে 2বার পড়তাম। তাই তোমরা যেটা করবা সেটা হচ্ছে কি মেইন বইটা প্রথমে ভালো করে পড়ে ফেলবা। মেইন বইটা পড়লে তোমার জ্ঞান অনুধাবন, সিকিউ ধারণা বলো, এমসিকিউ ধারণা বলো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। সো মেইন বইটা ভালো করে পড়বা, দেন হচ্ছে কি গাইড এবং টেস্ট পেপার থেকে কমপক্ষে 2বার পড়ার ট্রাই করবা। গাইড এবং টেস্ট পেপার দুইটা না পারলে যে কোনো একটা হলেও কমপক্ষে 2বার শেষ করবা। তারপর যে এমসিকিউটা আমার কাছে হার্ড লাগতো বা আমি বুঝতাম না, কনফিউজিং লাগতো, সেগুলো আমি টিক মার্ক দিয়ে রাখতাম বা গোল দাগ দিয়ে দাগে রাখতাম, কারণ সেগুলো হচ্ছে যে আমি পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও দেখে যাবো। সো তোমরা যেটা এটা করতে পারো, যেগুলো হার্ড লাগে বা যেগুলো কনফিউশন লাগে সেগুলো এক টিক মার্ক দিয়ে রাখবা অথবা গোল মার্ক দিয়ে রাখবা। সেগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার করে দেখে যাবা। তারপর 3 নম্বর হচ্ছে যে আমাদের জ্ঞান অনুধাবনের সমস্যা। সো দেখো জ্ঞান অনুধাবনের ক্ষেত্রে আমি যদি আলাদা আলাদাভাবে বলি, জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে আমি যেটা করতাম কবি পরিচিতি, পাঠ পরিচিতি দুইটা জিনিসই খুব ভালো করে পড়ে ফেলতাম, কারণ মেইনলি জ্ঞানমূলক প্রশ্নগুলো আসে এখান থেকে। সো এই দুইটা জিনিস আমি যদি ভালো করে পড়তে পারি তাহলে কিন্তু আমার অনেকটাই কাভার হয়ে যায়। আর পাশাপাশি মেইন বই তো আছে। সো এই 3টা জিনিস যদি তুমি মেনটেন করতে পারো, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, মেইন বই, আর তোমার জ্ঞানমূলক কোনো সমস্যা হবে না। আর এটা হচ্ছে কি অনুধাবনমূলকের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কি আমরা কোশ্চেন ধরতে পারি না বা লাইনগুলো বুঝি না। এটার জন্য যেটা করবা মেইনলি সমস্যা হয় কবিতার অনুধাবনগুলোর ক্ষেত্রে, সেগুলো লাইন বোঝা যায় না। এটার জন্য তোমরা যেটা করবা সমস্যা তোমরা যে গাইডে ব্যাখ্যা থাকে সেই ব্যাখ্যাগুলো ভালো করে পড়ে ফেলবা। আর লাস্টে গাইডে দেখবে যে কতগুলো অনুধাবনমূলক থাকে, 10-15টার মতো থাকে, সেগুলো ভালো করে পড়ে ফেলবা এবং সেগুলো পড়লে তোমরা সেগুলো থেকে শিওর কমন পাবা। আমি ওইটাই করছি, আমি সেই ব্যাখ্যাগুলো পড়ে দেন হচ্ছে যে সেই
গাইডের যে লাস্টে যে অনুদানগুলো থাকে সেগুলো পড়ছি, আলহামদুলিল্লাহ সেগুলো থেকে কমন পাইছি। সো তোমরাও কমন পাবে, এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই। দেন 4 নম্বর যে প্রবলেমটা সেটা হচ্ছে কি কবিতা সৃজনশীল ধরতে না পারা। তোমরা এখন অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করো যে ভাই কবিতা সৃজনশীল এটা এমন কি, এটা তো ধরতে পারবো সহজ। ভাই তোমরা যারা এটা মনে করো তাদের যদি কোশ্চেনটা একটু হার্ড করে কবিতা সৃজনশীল ধরতে পারো নাকি পারো না, সবকিছু একবারে অন্য জায়গায় দিয়ে বের হয়ে যাবে। সো আমার কাছে গদ্য পদ্য নাটক উপন্যাসের তুলনায় কবিতা সৃজনশীল অনেকটা হার্ড লাগতো। দ্যাটস ওয়াই আমি যেটা করতাম সেটা হচ্ছে কি দেখবা গাইডের মধ্যে আমাদের প্রতিটা লাইনের কিন্তু ব্যাখ্যা দেওয়া থাকে কবিতা। সো আমি ওই লাইনগুলো পড়তাম ভালো করে, দেন হচ্ছে যে গাইড থেকে কমপক্ষে 15টা সিকিউ একদম ভালো করে পড়ে ফেলতাম, মনোযোগ দিয়ে খুবই ভালো করে পড়ে ফেলতাম। তাহলে আমার ওই কবিতা সম্পর্কে একবার সম্পূর্ণ ধারণা হয়ে যেত। দেন হচ্ছে যে কি আমি কবিতার এমসিকিউর জন্য ওই যে যেটা বললাম গাইড থেকে পড়তাম। তারপর হচ্ছে যে কি সিকিউগুলো পড়ার কারণে আমি যেখানে মধ্যে পদ্যের সিকিউ পড়তাম ধরো 15টা, কিন্তু গদ্যের পড়তাম 5টা, কারণ গদ্য হচ্ছে কি কবিতা আর মেইন বই বলে অনেকটা ক্লিয়ার হয়ে যায়, বাট পদ্য কিন্তু সেটা ক্লিয়ার হয় না। সো পদ্যের জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে কি পদ্যের ব্যাখ্যাগুলো ভালো করে পড়বা, পাঠ পরিচিতি। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি যেটা করতাম পাঠ পরিচিতিটা একদম হুবহু মুখস্থ করে ফেলতাম, এত বারবার পড়তাম যে আমার পাঠ পরিচিতি সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যেত। আর যখন সৃজনশীল আসতো তখন পাঠ পরিচিতিটা মেনলি লিখে দিতাম। সো তোমরা যেটা করবা পাঠ পরিচিতিটা ভালো করে পড়বা, এরপর হচ্ছে কি গাইড থেকে ওইটার ব্যাখ্যাটা পড়বা। তারপর হচ্ছে কি গাইড থেকে যদি সময় থাকে বা সময় না থাকলেও সময় বানায় নিতে হবে, কমপক্ষে 10 থেকে 15টা সিকিউ একদম ভালো করে পড়ে ফেলবা। এরপরে তোমাকে যেখান থেকে কবিতা সৃজনশীল দেখ না কেন তুমি শিওর অ্যান্সার করতে পারবা। আর যদি আমার কথাগুলো না মানো, কবিতা সৃজনশীল মনে করা সহজ, তাহলে সেটা পরীক্ষার হলে বুঝবা, সবকিছু জায়গা মতো বের হয়ে যাবে। তারপরে সর্বশেষ যে সমস্যা ভাই, লেখা শেষ করতে পারি না। এটা নিয়ে তোমরা আমাকে অনেকেই বলছো, আমি এটা নিয়ে অনেক আগেও কথা বলছি, বাট এখন হচ্ছে যে আছে তোমাদেরকে একবার সম্পূর্ণ ক্লারিফিকেশন দিয়ে দিবে এবং অ্যাকশন প্ল্যান দিয়ে দেবো কিভাবে তোমরা কি করলে সবগুলো লেখা সুন্দর করে শেষ করতে পারবে। এমনকি এটা হচ্ছে যে আমাদের দেশে মোস্ট অফ দ্য স্টুডেন্টের এই প্রবলেমটা, তারা সময় মতো লেখা শেষ করতে পারে না সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে এমন। সো এই ক্ষেত্রে আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমার লেখাটা হচ্ছে যে আমি বাসায় থেকে প্র্যাকটিস করে যেতাম। এটা আমি অনেক আগে থেকে বলছি, পরীক্ষা দিতে যাওয়ার আগে কমপক্ষে 7টা সৃজনশীল ছিল, যেহেতু আমাদের কাছে সময় 7টা ছিল। সো আমি 7টা সৃজনশীল লিখে যাইতাম, বাট তোমাদের ক্ষেত্রে সম্ভবত 5টা। সো 5টা সৃজনশীল লিখে যাবা, অবশ্যই টাইম সেট করে নিবা, যেটা আমি করতাম। আমি কি করতাম 7টা সৃজনশীল লিখতাম, টাইম সেট করে লিখতাম, কোনটা লিখতে কতক্ষণ লাগে, একটা সৃজনশীল লিখতে আমার সর্বোচ্চ কতক্ষণ লাগে, সেই জিনিসগুলো আমি বাসা থেকে সেট করে গেছিলাম। দ্যাটস আমি পরীক্ষার হলে গিয়ে 5 মিনিট আগে বাংলা লেখা শেষ করতে পারছি। বুঝতে পারতেছো? 5 মিনিট আগে, যেখানে সবাই ফুল অ্যান্সার করতে পারে সেখানে আমি 5 মিনিট আগে সবগুলো লেখা শেষ করছি। দ্যাটস ওয়াই তোমরা এই জিনিসটা ট্রাই করবা। ট্রাস্ট মি ভাই, এটা অনেক অনেক বেশি হেল্পফুল। যদি তুমি এটা ট্রাই না করো তুমি কখনোই বুঝতে পারো না। আমি জানি তোমার লেখা হয়তো ন্যাচারালি স্লো, হয়তো তুমি ধীরে ধীরে লেখো বা লিখতে পারো না, যেটাই হোক তুমি এটা ট্রাই করো, শিওর তুমি এখান থেকে বেনিফিট পাবা। আর যাদের লেখা ন্যাচারালি স্লো তারা কি করবা, যে সৃজনশীলগুলোকে কম লেখার ট্রাই করবা, তবে কম লেখার মধ্যে যেন মেইন কথাগুলো চলে আসে সেই জিনিসটা খেয়াল রাখবা। যদি মেইন জিনিসগুলো চলে আসে তাহলে তোমার অনেকটাই সলভ হয়ে যাবে। সো তুমি কম লেখো কিন্তু একটা ভালো মার্কস পাইতে পারো। আর যাদের লেখা ফাস্ট আছে তারা চেষ্টা করবা বাসা থেকে একবার লিখে দাও, তাহলে তোমার লেখা আরো বেশি ফাস্ট হবে, তুমি সবগুলো লেখা আরো সময় মধ্যে শেষ করতে পারবা। এটা হচ্ছে ভালো কার্যকরী উপায় আর একটাও হতে পারে না। তোমাদেরকে যারা এইসব আঙ্গুলের মাসেলের ট্রিক্স দেখায়, এই ট্রিক্স দেখায়, এখানে বডি বাড়বে এই বাড়বে সেই বাড়বে, কোনো কাজ আসবে না। তুমি যদি এই জিনিসটা প্র্যাকটিস না করে যাও তোমার কোনো কাজ আসবে না। আমি এটা তোমাকে শিওরিটি দিচ্ছি, 100% গ্যারান্টি তোমার কোনো কাজ আসবে না। সো আমার কথাটা মেনটেন করো, তোমার ইনশাল্লাহ হেল্প হবে, বেনিফিট পাবা। আই ডোন্ট থিঙ্ক সো যে তোমাদের বাংলা নিয়ে আর কোনো সমস্যা আছে। এগুলার এইভাবে রিভিশন দিতে থাকো। সামারি বলে দিই, মেইন বইটা ভালো করে পড়বা, গাইড থেকে এমসিকিউগুলো পড়বা। দেন হচ্ছে কি সিকিউগুলো গদ্যের জন্য কমপক্ষে 5 থেকে 10টা, আর পদ্যের জন্য কমপক্ষে 10 থেকে 15টা পড়বা। আর যাদের উপন্যাস শেষ হয় না বা উপন্যাস পড়তে চাও না মেইন বইটা, তারা হচ্ছে 30টা সিকিউ পড়ে ফেলবো, আর কিছু লাগবে না। আর যাদের আগে থেকে পড়া আছে তাদের তো খুবই ভালো, অবশ্যই দাগানো লাইনগুলো পড়বে ভালো করে। দেন হচ্ছে কি পরীক্ষা দিতে চলে যাবো আল্লাহর নাম নিয়ে। আর বাংলা পড়াটা কিন্তু আজকে থেকে শুরু করে দিবা, আজকে থেকে মানে আজকে থেকে। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা জয়েন আছে তাদেরকে আমি বলে দিছি আজকে থেকে বাংলা পড়া শুরু করতে, কারণ আজকে হচ্ছে কি কারণ তাদের বাংলা পরীক্ষাটা যে কতটা ইম্পর্টেন্ট এটা বলে বোঝানো যাবে না। কারণ বাংলা পরীক্ষা হচ্ছে প্রথম পরীক্ষা যদি খারাপ হয় তোমার পুরো ইন্টেনশনই নষ্ট হয়ে যাবে, তোমার মাইন্ড শেষ হয়ে যাবে। সো চেষ্টা করো বাংলা প্রথম পরীক্ষাটা যেভাবে হোক ভালো করে দেওয়ার। সো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও যদি তোমরা আমার কাছ থেকে এমন গাইডলাইন বা সাজেশন পেতে চাও, কারণ সেখানে আমি অনেকগুলো ফ্রিতে সাজেশন দিয়ে থাকি। আর তোমাদের গিফট হচ্ছে কি আমি আজকে রাতে তোমাদেরকে বাংলা গদ্যে পদে একবার শিওর সাজেশন দিয়ে দেবো, যেগুলো পড়লে তোমরা সেখান থেকে সিকিউ শিওর কমন পাবা। আর তোমরা যারা আরো শিওর সাজেশন পেতে চাও, রাইটিং পার্ট, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আদার যে সাবজেক্টগুলো আছে সবগুলো শিওর সাজেশন পেতে চাও, যেগুলো থেকে তুমি শিওর কমন পাবা, তাহলে তুমি এনরোল করতে পারো টিম তাণ্ডবে। এনরোল করার লিঙ্ক আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। বিস্তারিত জানার জন্য এবং জয়েন করার জন্য অবশ্যই সায়েন্স ব্যাগের ফেসবুক পেজে মেসেজ দিবা। আর তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও এবং আমার সাথে সরাসরি কথা বলতে চাও,
তারাও আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো এই ছিল আজকের ভিডিও নিয়ে যদি তোমার কোনো কনফিউশন থাকে বা তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা। আমি তোমার রিপ্লাই দ্রুত দেওয়ার চেষ্টা করবো, যেহেতু তোমার পরীক্ষা খুবই সন্নিকটে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, যাতে তারাও এখান থেকে উপকৃত হয়। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, কারণ আমি প্রতিটা পরীক্ষার আগে এরকম পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদের সবগুলো নিয়ে সুন্দর করে ক্লিয়ারিফিকেশন দিয়ে দেবো, কিভাবে রিভিশন দিবা। সো বিষয়গুলো জানতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ওয়েট করো নেক্সট ভিডিও আসা পর্যন্ত। নেক্সট ভিডিও কোন টপিকে চাও সেটা অবশ্যই বলে দিবা কিন্তু।